ছাত্র জনতার বিপ্লবকে ব্যর্থ করতে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। পাহাড়ের সংঘাতের ঘটনাও তারই অংশ দাবি বিএনপির। বিচারহীনতার সংস্কৃতির অবসান চান তারেক রহমান। এবং পূরণ হলো রাজধানীবাসীর দীর্ঘদিনের চাওয়া। সপ্তাহে 7 দিনই চলবে মেট্রো রেল। খুলল কাজীপাড়া স্টেশন। দ্রুত মিরপুর 10 চালুর আশা। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। খাগড়াছড়ির দিঘি নালায় দুই পক্ষের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3 জনে। আহত হয়েছেন অন্তত 20 জন। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন ও সেনাবাহিনীর কর্মকর্তারা। আর এই ঘটনার জেরে রাঙ্গামাটিতে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা জারি করে প্রশাসন। ওদিকে চলমান উত্তেজনা দাঙ্গায় রূপ নেওয়ার আশঙ্কা প্রকাশ করে উত্তেজনা প্রশমনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহায়তায় অনুরোধ জানিয়ে বিবৃতি দিয়েছে আইএসপিআর। এদিকে 3 পার্বত্য জেলায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে অন্তর্বর্তী সরকার। আইন নিজের হাতে তুলে না নেয়া, একই সাথে ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হওয়ার জন্য সবাইকে নির্দেশনা দিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা বলেছেন, সহিংসতার সঙ্গে সম্পৃক্ত সব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা হবে। এই লক্ষ্যে একটি শক্তিশালী তদন্ত কমিটি খুব শীঘ্রই গঠন করা হবে। শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙ্গামাটি পরিদর্শন করবেন বলেও তিনি উল্লেখ করেছেন। ছাত্র জনতার বিপ্লবকে ব্যর্থ করতে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। পাহাড়ের সংঘাতের ঘটনাও তারই অংশ, এমন দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশান কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপির মহাসচিব সব চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোরও এ সময় আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বিচারহীনতার সংস্কৃতির অবসান চেয়েছেন তিনি। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে মতবিনিময় অনুষ্ঠানে অংশ নিতে শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হন দলটির সারা দেশের বিভিন্ন পর্যায়ের সনাতনী নেতাকর্মীরা। সন্ধ্যা 6টার কিছু পরে ভার্চুয়ালি এতে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বাধীন বাংলাদেশে কে হিন্দু কে মুসলিম এমন প্রশ্নের জায়গা নেই মন্তব্য করে তারেক রহমান বলেন, ন্যায় বিচার ও নিরাপত্তা পাওয়া ধর্ম বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার। আমাদের এই দেশটাতে প্রিয় মাতৃভূমিতে মুসলমান বলুন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সকলে কিন্তু কাছাকাছি পাশাপাশি থেকে আমরা একই সঙ্গে বড় হয়ে উঠেছি। সবাই সংখ্যা লঘু আর সংখ্যা গুরু, এটি কিন্তু কোন একটি দেশের জনসংখ্যার চরিত্র এবং বৈশিষ্ট্য নির্মাণের জন্য কিন্তু একটা শব্দ মাত্র, এর চেয়ে বেশি কিছু নয়। যতদিন পর্যন্ত মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অর্থাৎ দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের প্রত্যেকটি নাগরিক নির্ভয়ে নিশ্চিন্তে নিজের ভোট দিয়ে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম না হবে, ততদিন পর্যন্ত কোন নাগরিকেরই নিরাপত্তা এবং অধিকার সুরক্ষিত নয়। বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটাতে জবাবদিহিমূলক ও জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে বলে জানান তারেক রহমান। গণতন্ত্র এখনো কিন্তু বিপদ মুক্ত নয়। এরকম একটা পরিস্থিতিতে কোন অপশক্তি যাতে আবার গণ অভ্যুত্থানের চূড়ান্ত লক্ষ্য এবং সাফল্যের ধারাকে ব্যাহত করতে না পারে, সেজন্য কিন্তু দল মত নির্বিশেষে আমাদের সকলকে সতর্ক থাকা প্রয়োজন। এ সময় ছাত্র জনতার অভ্যুত্থানে আনা গণতন্ত্রের বিজয়কে নস্যাৎ করতে চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। এই বিপ্লবকে ব্যর্থ করার জন্য আমাদের পরিকল্পিতভাবে একটা ষড়যন্ত্র যে চক্রান্ত হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। দলের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার নির্দেশনাও দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পার্বত্য চট্টগ্রামে একইভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে, এটাকেও কিন্তু আমাদেরকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। দেশের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতেই সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।
দুপুরে লক্ষ্মীপুরে বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তিনি কথা বলেছেন। দেশের বিভিন্ন থানায় দায়ের করা কিছু মামলা গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মামলা করা উচিত। রাষ্ট্র সংস্কারের 6টি কমিশন গঠন করা হয়েছে। অক্টোবর মাস থেকে এই কার্যক্রম শুরু করবে বলেও জানিয়েছেন তিনি। ফ্যাসিস্টদের বিচার এই বাংলার মাটিতে হবে, সে যেই হোক না কেন। আমরা আইন শৃঙ্খলার পরিবেশ ধীরে ধীরে কিন্তু ফিরে আসছে এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যাতে এই কার্যক্রমগুলো দ্রুত হয় এবং সারা দেশে যে মামলাগুলো রয়েছে অনেকগুলো মামলাই আসলে আবার গ্রহণযোগ্য নয়। আমরা সেক্ষেত্রে আহ্বান জানিয়েছি যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যাতে মামলাগুলো করা হয় এবং সেই মামলার ভিত্তিতে যাতে পুলিশ এবং প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয় এবং তাদেরকে গ্রেফতার করা হয়। ছাত্র রাজনীতি নিয়ে নতুন করে ভাবছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। দলীয় রাজনীতি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। আর সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে শুধু ছাত্র রাজনীতি বন্ধ করাকে অযৌক্তিক বলছে ছাত্র সংগঠনগুলো। রাজনীতি বন্ধ হলে ফ্যাসিবাদের উত্থানের আশঙ্কা ছাত্র দলের। ছাত্র রাজনীতি নিয়ে কি ভাবছেন সাধারণ শিক্ষার্থীরা? গণতান্ত্রিক ধারার সাইড ইফেক্ট হিসেবে রাজনীতি চালু থাকা উচিত, কিন্তু এই রাজনীতিতে কোনো ধরনের দলীয় লেজুর ভিত্তিক সংগঠন, ক্ষমতাসীনদের টিকিয়ে রাখার প্রচেষ্টা, গেস্ট রুম, গণরুম, এই জিনিসগুলো যদি বন্ধ করতে হয় দলীয় প্রভাব মুক্ত ছাত্র সংগঠন চাইতে হবে। ক্যাম্পাসে বিভিন্ন ধরনের যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের রাজনীতির ফরম্যাট বা তাদের রাজনীতির আরেকটু পরিমার্জিতভাবে পরিচালিতভাবে করা উচিত। দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করে ছাত্র সংসদ নির্বাচনের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। দলীয় যে লেজুর ভিত্তিক রাজনীতি আছে যেটার জন্য আমরা সাফার করেছি সেরকম কোনো রাজনীতি না থাকুক, ব্যক্তি পর্যায়ে সে রাজনীতি করুক, তার মতাদর্শ থাকতেই পারে, তবে সেটার জন্য কোনো ইফেক্ট, কোনো প্রভাব যেন আমাদের ডিপার্টমেন্ট, আমাদের ক্যাম্পাসে না পড়ে। শিক্ষাঙ্গনে সন্ত্রাস দখলদারিত্ব অবসানে শুধু ছাত্র রাজনীতি নিষিদ্ধ করাই সমাধান নয়, এর জন্য সন্ত্রাস দখলদারিত্বের বিচার করতে হবে বলে দাবি বাম ছাত্র সংগঠনগুলোর। সন্ত্রাস দখলদারিত্বের দায় হচ্ছে সন্ত্রাসী এবং যারা দখলদারিত্ব করে তাদের দায়। তাহলে তার জন্য তো আমরা এই যে ছাত্র সমাজের একটা বৃহৎ অংশের মত প্রকাশের অধিকারটাকে তো কেড়ে নিতে পারি না। ছাত্রদল বলছে ছাত্র রাজনীতি বন্ধ হলে আবারও মাথা চাড়া দিবে ফেসিবাদী শক্তি। ক্রিয়াশীল ছাত্র সংগঠনের রাজনীতি করার অবশ্যই প্রয়োজন রয়েছে এবং আমরা দৃঢ়ভাবে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতের মতো আরও কিভাবে পজিটিভ রাজনীতি করা যায়, কিভাবে ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীদের পাশে আরও ব্যাপকভাবে থাকতে চাই। আমরা ইতিমধ্যে শিক্ষার্থীদের সাথে নিবিড়ভাবে কাজ করছি। দেশের সব ক্রান্তিকালে ছাত্র রাজনীতির অবদান রয়েছে জানিয়ে রাজনীতি বিশ্লেষকরা বলছেন মূল দলের সঙ্গে ছাত্র সংগঠনগুলোর সম্পর্ক নিয়ে আবার ভাবতে হবে। সময় আসছে সেটা ভাবনা যে ছাত্র সংগঠন যারা করবে বা ছাত্র রাজনীতি করবে তারা মাদার তাদের যে পলিটিক্যাল অর্গানাইজেশন তাদের সাথে তাদের সম্পর্কটা কিভাবে তারা নিয়ন্ত্রণ করবে সেগুলো এদেরকে এখন ভাবতে হবে। ছাত্র রাজনীতি বন্ধ হলে অগণতান্ত্রিক শক্তির উত্থানের বিষয়ে সজাগ থাকার আহ্বান সবার। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনেও ঘুরলো মেট্রো রেলের চাকা। এখন থেকে সপ্তাহের 7 দিনই চলাচল করবে নগরবাসীর পছন্দের বাহন। প্রথমবারের মতো শুক্রবার মেট্রো রেল চালু হওয়ায় উচ্ছ্বসিত নগরবাসী। এদিকে প্রায় 2 মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হলো কাজীপাড়া মেট্রো স্টেশন। আর মিরপুর 10 স্টেশন দ্রুত চালুর কাজ চলছে বলে জানায় ডিএমটিসিএল কর্তৃপক্ষ। চালু হওয়ার পর থেকেই রাজধানীবাসীর সবচেয়ে জনপ্রিয় গণপরিবহন মেট্রো রেল। যানজটের এই শহরে নির্দিষ্ট সময়ে গন্তব্যে যাতায়াতের জন্য নগরবাসীর আস্থার জায়গা হয়ে দাঁড়িয়েছে এই বৈদ্যুতিক যানবাহন। চলতি বছরের জুলাই মাসে হামলা এবং ভাঙচুরের ঘটনায় কাজীপাড়া মেট্রো রেল স্টেশনটি বন্ধ হয়ে যায়। তৎকালীন সরকারের সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছিলেন এই স্টেশনটি চালু হতে 1 বছরেরও বেশি সময় লাগবে। তবে 2 মাসের ব্যবধানে আজ পুনরায় এই স্টেশনটি চালু করে দেওয়া হলো। অন্যদিকে এখন থেকে সাপ্তাহিক ছুটির দিনেও মেট্রো রেল চলবে, এতে করে আনন্দিত সকল যাত্রী।
এই কয়দিন আমাদের অনেক রাস্তাঘাটের যানজটও বেশি ছিল এবং কষ্টও হতো। এখন আবার ইজিলি বেড়াতে পারছি, ঘুরতে পারছি। শুক্রবারও জ্যামজটে পড়তে হতো, এই যে এখন বের হচ্ছি আমরা সবাই ঘুরতে। আমরা এতদিন কষ্ট করে শাহবাগপাড়াতে গিয়ে উঠতে হয়েছে, আজকে এটা ওপেন হবে জেনেই আজকেই শুরু করছি, যদিও আজকে কোথাও কাজ নেই ঘোরার জন্য। শুক্রবারে মেট্রো রেলটা খোলাতে আমার কাছে খুব আনন্দ হচ্ছে। আমি প্রতি শুক্রবারে আব্বা আম্মার সাথে দেখা করতে যেতে পারবো। শুক্রবার থেকে আবারও চালু হলো মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন। এটি পরিদর্শন শেষে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক জানান, দ্রুত সময়ের মধ্যে মিরপুর 10 স্টেশন চালুর চেষ্টা চলছে। আমরা শুক্রবার বিকালবেলা এখন 3:30 থেকে চালু করেছি। এটা আমরা দেখে সামনের দিনগুলোতে ডাটা কালেকশন করব, তারপরে পরবর্তীতে কিভাবে এটাকে অ্যাডজাস্ট করা যায় আমরা দেখব। আজকে একটা ঐতিহাসিক দিন আমি বলবো, মেট্রো রেলের যে বাংলাদেশের অভিযাত্রা সপ্তাহে 7 দিনে চলবে এখন, এটা একটা নতুন অভিযাত্রা আমাদের শুরু হলো। আমাদের যত দ্রুত সম্ভব এই যাতে ওপেন করা যায় উইথ ফুল সিকিউরিটি, মানে আমাদের নিরাপত্তা বিষয়টা বিবেচনা নিয়ে। প্রতি শুক্রবার বেলা 3:30 উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়বে, আর মতিঝিল থেকে শেষ ট্রেন ছাড়বে রাত 9:40। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। থানা চালু হলেও পুরো দমে তৎপর হয়নি পুলিশ। মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে বাহিনীটির ইমেজ সংকটকে। এতে ট্রাফিক ব্যবস্থা থেকে শুরু করে নাগরিক নিরাপত্তার সব ক্ষেত্রে বিরাজ করছে বিশৃঙ্খলা। তবে পুলিশ সদর দফতরের ভাষ্য, জনগণ যত সহযোগিতা করবে তত দ্রুত মনোবল ফিরবে মাঠ পর্যায়ের পুলিশের। শরীফ রুবেলের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। সড়কে নষ্ট হয়ে গেছে ব্যাটারি চালিত রিক্সা, সেটিকে দড়ি দিয়ে বেঁধে টেনে নিচ্ছে অন্য একটি। কেমন কাণ্ড, তাও আবার ফ্লাইওভারের ওপর। রাজধানীর খিলগাঁও ফ্লাইওভার দিয়ে এখন নিয়মিতই চলে এসব রিক্সা। ফ্লাইওভারে ওঠার নিয়ম নাইকা, তো মনে করেন এটা নষ্ট হয়ে গেছে, তো এলাকা টান্না আনতে পারে না, এলাকা এটা আমি নিয়ে আসছি টান্না। রেলগাড়ি সিঙ্গেল অনেক জ্যাম ছিল, তো ফ্লাইওভারে গোড়া পর্যন্ত। পরে কাকা চিন্তা করলো যে উপরে দিয়ে আইলে ঝামেলাটা কম হইবে, ঝামেলা হইবে না, এখানে উপরে দিয়ে আই পড়ছে। মূল সড়কের জন্য ঝুঁকিপূর্ণ এমন যান এখন রাজধানীর সব সড়কেই চলছে অবাধে, সাথে আছে প্যাডেল চালিত রিক্সা ভ্যান। কিন্তু এগুলো নিয়ন্ত্রণে উদ্যোগ নেই ট্রাফিক পুলিশের। পুলিশ সবসময় কিছু বলো না, আটকাও না, ধরো না, পুলিশ আর কেমন কিছু কয় না। এদিকে 5 আগস্টের অভ্যুত্থানের 1.5 মাস পরও থানাগুলোতে গতি নেই অপারেশনাল কার্যক্রমে। সড়কে নেই তল্লাশি বা পুলিশি টহল। একদিকে পুলিশের তরফে যেমন সেবাদানে তৎপরতা কম, অন্যদিকে জনগণের মাঝেও আছে আস্থাহীনতার সংকট। গত জুন মাসে রাজধানীর 50টি থানায় জিডি দায়ের হয় 15,500। চলতি মাসে এখন পর্যন্ত যা 3 ভাগের 1 ভাগ মাত্র। অর্থাৎ জনগণ আর আগের মতো থানামুখী হচ্ছেন না। নগরবাসীর চাওয়া, সংস্কারের মধ্য দিয়ে জনমুখী হোক পুলিশ। পুলিশ যদি ভালোভাবে ফিরে আসে, ওদের আগে যে চেহারা ছিল, এরা মনে করে যে এটা ওরা ভুল করছে, আমরা এটাকে সাধুবাদ জানাই। পুলিশ জনগণের বন্ধু, এই জিনিসটাতে পুলিশের প্রমাণ করার প্রয়োজন আছে, কিন্তু সাথে সাথে আমাদেরকেও ওইটুকু শিথিল হতে হবে যে পুলিশ তাদেরকে প্রমাণ করছে, সেই সুযোগটা তাদেরকে দিতে হবে। পুলিশ দফতর বলছে, আগস্টের তুলনায় সেপ্টেম্বরে মাঠ পর্যায়ের পুলিশের মনোবল বেড়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এই মনোবল আরও বাড়বে বলে আশা করছেন এই কর্মকর্তা। আমাদের নতুন নেতৃত্ব যারা মাঠ পর্যায়ে গেছে, তাদের প্রত্যেককে কিন্তু আইজিপি মহোদয় নিজে সুস্পষ্ট নির্দেশনা তাদেরকে দিয়ে দিয়েছেন, এবং তারা যখন জনসাধারণ রয়েছেন তাদের সাথে কথা বলছেন, সকলের সাথে কথা বলার পর আমরা যে রিফ্লেকশনটুকু দেখতে পাচ্ছি সেটি খুবই ইতিবাচক। ভবিষ্যতে আর কোনো সরকার যাতে পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে সেটি নিশ্চিত করা জরুরি বলেও মনে করে বাহিনীটি। বলা হচ্ছে জুলাই অভ্যুত্থানের পর পুলিশ যে ইমেজ সংকটে পড়েছে তা বাংলাদেশে এর আগে দেখা যায়নি। জনমানুষের প্রত্যাশা, জনবন্ধু হোক পুলিশ, পুলিশ হোক জনগণের বন্ধু। তবে সেজন্য জনগণের সকল নাগরিকের সহযোগিতাও কামনা করে বাংলাদেশ পুলিশ। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। সরকার নির্ধারিত দামের প্রভাব নেই রাজধানীর মুরগি আর ডিমের বাজারে। প্রতি কেজিতে 10 টাকা বাড়তিতে বিক্রি হচ্ছে ব্রয়লার, আর ডিমের ডজনে গুনতে হচ্ছে 18 টাকা বেশি। চড়া দরে ইলিশ বিক্রি হলেও কেজিতে 50 টাকা কম। অন্যান্য মাছের সরবরাহ ঘাটতির কথা বলে ঊর্ধ্বমুখী সব ধরনের সবজির দাম। প্রাণী সম্পদ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর এবং পোল্ট্রি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠানের সমন্বয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে গত 15 সেপ্টেম্বর খুচরা পর্যায়ে প্রতি কেজি ব্রয়লার মুরগির সর্বোচ্চ 180 টাকা ও সোনালী মুরগি সর্বোচ্চ 270 টাকায় বিক্রি হওয়ার কথা। তবে রাজধানীর কারণ বাজারে ব্রয়লারের কেজি বিক্রি হচ্ছে 190 টাকা, বাড়তি সোনালী সহ লেয়ারের দামও। আমাদের যারা গরিব আছি তারা তো অসুবিধা,
চলার মতো কায়দা নাই। কমার জন্য সরকার মনে করেন কঠিন ইয়ে নিতে হইব, খাদ্যের দাম কমাইতে হইব। এছাড়া খুচরা পর্যায়ে প্রতি ডজন ডিমের সর্বোচ্চ দাম হওয়ার কথা 142 টাকা 44 পয়সা, তবে বাজারে বিক্রি হচ্ছে 160 টাকায়। 83 টাকা 60 পয়সা করে এলে 152 টাকা ডজন পড়ে, তো আমরা 155 টাকা দিয়ে কিনে 52 টাকা বেশি আমাদেরও তো পড়তে হয়। এদিকে ব্যবসায়ীদের দাবি, ইলিশের বাজারে বইছে স্বস্তির হাওয়া, তবে মানতে রাজি নন ক্রেতারা। ইলিশ মাছটা হলো মনে করেন যেটা 1.5 কেজি না, 1.5 কেজি 1800-2000 টাকা ছিল, এটা মনে 1600-1700 টাকা কিনতে পারতেন। সব ধরনের মাছে মোটামুটি আমদানি ভালো আছে, ভালোর কারণে দাম একটু কম আছে। যেটা কমছে এটা কমার মতো না। আর যে ইলিশ মাছ অন্য বছরের তুলনায় এখনো কিন্তু অনেক বাড়তি। সরবরাহ কমের অজুহাতে সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 15 থেকে 20 টাকা বিভিন্ন সবজির দাম। পটল ও ঢেঁড়স বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। স্বস্তি নেই পেঁয়াজ ও আলুর দামেও। ম্যাক্সিমাম সবজির দাম একটু বেশি দেখলাম, গত সপ্তাহের থেকে আজকে আরেকটু বেশি। বেগুন 100 টাকা কেজি, ভেন্ডি 60 টাকা কেজি। কয়দিন ধরে বৃষ্টি পড়তে মাল কম তো হয় কেন, একটু দাম বেশি সব মালেরই। বর্তমানে বিছন লাগানো শুরু হয়ে গেছে, উত্তরবঙ্গ নীলফামারী আলু লাগাইতেছে, ওটা কার্তিক মাসে লাস্টে নতুন আলু বাইরে বলবো। একটা সপ্তাহ প্রায় 2 সপ্তাহ আন্দোলনের পর কিছুটা নিম্নমুখী ছিল, বাট এখন যেভাবে ঊর্ধ্বমুখী হচ্ছে যে সামনের পরিস্থিতি আরো খুব ভয়াবহ। পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধ, তবে দাম কেন কমছে না তা খতিয়ে দেখতে হবে সরকারকে, এমন দাবি ক্রেতাদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ভারতের ভালো বোলিংয়ের পাশাপাশি খারাপ শট খেলেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা, যে কারণে এমন বিপর্যয়ে পড়তে হয়েছে টাইগারদের, এমনটা মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সামগ্রিকভাবে টেস্ট ক্রিকেটে নয়, বরং শুধুমাত্র বোলিং ইউনিটে উন্নতি করেছে বাংলাদেশ বলে মত। লিটন সাকিব সময়োপযোগী শট খেলেনি বলেও মন্তব্য করেন তামিম। আশা করছিলাম এর চেয়ে আরও ভালো হবে, কারণ উইকেটে তেমন খুব বেশি একটা কিছু ছিল না কম্পেয়ার টু প্রথম দিনের। তো ডিসঅ্যাপয়েন্টেড তো অবশ্যই, আমরা চাচ্ছিলাম যে অ্যাটলিস্ট বাংলাদেশ ইন্ডিয়ার রানের কাছাকাছি করুক। টেস্ট ক্রিকেটে আমাদের এখনও অনেক কিছু শিকার আছে, কিছু অ্যাচিভমেন্ট যেটা হয়েছে এটা অবশ্যই প্রেস করা উচিত। পাকিস্তানে যা বাংলাদেশ টিম করেছে ইট ইজ আনবিলিভেবল। যে জিনিসটা ভালো হয়েছে বাংলাদেশে ইটস এ পেস বোলিং ইউনিট। পেস বোলিং ইউনিট চমৎকার বল করছে, এই টেস্টে ওরা ভালো বল করেছে। একটা সময় বাংলাদেশের সুন্দর একটা পার্টনারশিপ হচ্ছিল, প্রায় 50 রানের উপর পার্টনারশিপ হয়েছে। তো ওই পার্টনারশিপটা যদি একটু বড় হইতো তাহলে আমরা হয়তো আর একটু বেটার পজিশনে থাকতাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার, ছাত্র জনতার বিপ্লবকে ব্যর্থ করতে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। পাহাড়ের সংঘাতের ঘটনাও তারই অংশ। দাবি বিএনপির, বিচারহীনতার সংস্কৃতির অবসান চান তারেক রহমান। এ ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।